গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা মূলত কি নিয়ে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে সঠিক পদ্ধতি এবং 2021 সালের সঠিক নিয়মে কিভাবে আমরা ফেসবুক পেজ ওপেন করব। সো সে নিয়ে আজকে আপনাদের মাঝে আমি ভিডিও করতে যাচ্ছি, যে ভিডিও দেখাচ্ছি যে কিভাবে আপনারা সঠিক নিয়মে আজকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কিভাবে আপনারা একটা পেজ ওপেন করবেন। সো আমাদের কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমন ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করা সম্ভব, সেটা তো আপনি ভালো করে জানেন। সো টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু সেটা কিভাবে আমি আপনাদেরকে সেটা আজকে দেখিয়ে দেবো। সো আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কেউ কিছু শিখতে পারবেন না। সো ভিডিওর সবচেয়ে ইন্টারেস্ট যে জিনিসটা রয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ফেসবুক পেজটা ওপেন মানে ক্রিয়েট করবেন কিভাবে। সো আমি অন্য একটি ভিডিওতে আমার এই ভিডিওর লিঙ্কটা দিয়েছিলাম যে কীভাবে আপনারা ফেসবুক থেকে মানে সেটা বলছিলাম যে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা সম্ভব। সো সেটা হয়তো আপনি দেখে যারা আমার এই ভিডিওতে এসেছেন তাদেরকে আমি প্রথমে বলি যে আসলে ফেসবুক পেজটা ওপেন করতে হলে আমাদেরকে প্রথম ফেসবুকটা আপডেট করতে হবে, তারপর আমরা ফেসবুক পেজ যদি খুলি তাহলে আমাদের কি সেটা ভালো হবে, আমাদের মানে ফেসবুক পেজটা ওপেন করতে মানে আর ক্রিয়েট করতে। সো আমাদেরকে সেটা ভালো হবে। সো ফেসবুক পেজ কীভাবে আপনারা ওপেন করবেন আর টাকা কীভাবে ইনকাম করবেন সেটা হয়তো আপনারা পরে আস্তে আস্তে বুঝতে পারবেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে শুধু এটাই দেখিয়ে দেবো যে কীভাবে সঠিক পদ্ধতিতে একটা ফেসবুক পেজ ওপেন করবেন। ফেসবুক পেজ ওপেন করতে আমাদের বেশি কিছু লাগবে না। তো শুধু লাগবে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট, ডিজিটাল অ্যাকাউন্ট লাগবে। তো সেটার মাধ্যমে আমরা আপনার ফেসবুক পেজ ওপেন করতে পারবো। সো ফেসবুক ওপেন করার জন্য মানে যা যা প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। সো এখানে আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আপনাদের মাঝে ভিডিও স্ক্রিনের মাধ্যমে কথা বলাটাই ভালো। সো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, মানে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও। সো যারা এরকম ধরনের টিপস অ্যান্ড টেকনোলজি ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো এখন আপনাদেরকে আমি বলবো যে যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে থাকে, আপনাদের মাঝে মানে ভালো হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। আর যদি খারাপ হয় তাহলে ডিসলাইক করবেন, অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও। চলুন এবার ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে এবং 2021 সালের সঠিক পদ্ধতিতে কীভাবে একটা ফেসবুক পেজ ওপেন করে আপনি কীভাবে টাকা আর্ন করতে পারেন বা অনলাইন ইনকাম করতে পারেন। তো চলুন ভিডিও স্ক্রিনে। সো গাইস, আপনারা মানে কীভাবে ফেসবুক পেজটি ওপেন করবেন বা নতুন একটা ফেসবুক পেজ কীভাবে আপনারা ক্রিয়েট করবেন, সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো তার জন্য আপনাদেরকে যা করতে হবে, প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি যেটা ফেসবুক অরিজিনাল মূলত সেটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে যদি আপনাদের ফোনে না থাকে। কিন্তু ফেসবুক লাইট দিয়ে যে আপনারা সেগুলো করতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু আপনারা করতে পারবেন, তাও এত একটা সুবিধা হবে না। সো আমি আপনাদেরকে এই অরিজিনাল ফেসবুকটি ডাউনলোড করতে বলবো, কেননা এটার মধ্যে ফেসবুক পেজ বা যে কোনো ধরনের সেটিংস করতে খুবই সোজা এবং সিস্টেমটি একদম বিপুল জনপ্রিয়। সো আপনারা প্রথমে ফেসবুক এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, তারপর এটা ওপেন করবেন। সো আমি প্রথমে এটা ওপেন করে নিচ্ছি। তারপর আপনাদেরকে যা করতে হবে, তা আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা কী করবেন, এখানে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, একটা 3 ডট আইকনে এইখানে একটা ক্লিক করে দেবেন। সো আমি এখানে একটা 3 ডট আইকনে ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি দুটো পেজ ক্রিয়েট করা রয়েছে। তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা পেজ ওপেন করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো তার জন্য আপনারা এখানে যে পেজ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সো পেজটি ওপেন করে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটু উপরের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমার দুইটা পেজ ওপেন এখানে রয়েছে, কিন্তু তারপর আমি এখানে আরেকটা করব। সো তার জন্য আমাদের কী করতে হবে, এখানে ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা একটা ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে গেট স্টার্ট দেখতে পাচ্ছেন, এই যে গেট স্টার্ট নামক যে অপশনটি রয়েছে, সো এখানে আমি একটা ক্লিক করে দেবো। সো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পেজের নামটি দেবেন, পেজের নামটি বসিয়ে দেবেন। সো আমি এখানে আমি একটা আপনাদেরকে সাপোজ দেখানোর জন্য আমি এখানে একটা নাম দেব, Mda.Akram অফিসিয়াল। সো জাস্ট আমি এখানে Mda.Akram অফিসিয়াল দিলাম। তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করে দেব। সো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, যেটা আমাদের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। সো আপনারা এখানে ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো দেখুন এখানে একটা রয়েছে পার্সোনাল ব্লগ। সো এখানে যদি আপনি ব্লগ ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও আপলোড করেন তাহলে পার্সোনাল ব্লগে ক্লিক করে দেবেন। তাছাড়া এখানে দেখুন বিউটি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, সো এটা
আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে যদি আমরা কোনো বিজনেস কিংবা একটা পণ্য প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের এই পেজটা ওপেন করে থাকি বিজনেসের জন্য, তাহলে আমরা এখানে এটা ক্লিক করে দেবো। আর তাছাড়া এখানে দেখুন একটা রয়েছে ক্যামেরা অ্যান্ড ফটো। সো ফটোগ্রাফি বা ডিজাইনার বা অনেক ধরনের পেজ রয়েছে। সো সেগুলোর জন্য তারা এভাবে এটা দিতে পারে। আর পার্সোনাল ব্লগ হলে আপনার ব্যক্তিগত ব্লগ নিয়ে আপনি যদি চ্যানেল মানে এই পেজটা ওপেন করেন তাহলে এটা। আর যদি আপনি কোনো বিউটি বা কোনো কিছু সম্পর্কে প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে এটা। আর যদি আপনি ফটোগ্রাফিক্স কিংবা ডিজাইনার হয়ে থাকেন বা এরকম ধরনের টিপস দিয়ে থাকেন তাহলে এটা। সো আর এটা হচ্ছে লাস্ট যে রেস্টুরেন্ট মানে এটা হচ্ছে মানে আপনি ধরুন আপনি যদি কোনো ধরনের মানে একটা ওয়েবসাইট নিয়ে বা কমার্স ওয়েবসাইট বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। সো আমি এখানে পার্সোনাল ব্লগ একটা ক্লিক করে দেবো মানে হচ্ছে এটা। সো আমি এখানে আমার ক্যাটাগরি পার্সোনাল ব্লগ নিয়ে নেব, তারপর নেক্সটে ক্লিক করে দেবো। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকেন তাহলে এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। সো এখানে আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেবো না। সো তার জন্য আপনি যদি ইউটিউব সম্পর্কে মানে ইউটিউবের লিঙ্ক যদি এখানে আপনি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। সো আমি এখানে দেবো না। তার জন্য আমি কী করবো, এখানে একটা আই ডোন্ট শো এখানে একটা ক্লিক করে দেবো, তারপর নেক্সটে ক্লিক করে দেবো। সো এখানে আমার অলরেডি এখানে আপাতত কাজ হয়ে গেল। সো এখানে আমি একটা প্রোফাইল পিকচার ডান করে দেবো। তো তারপর এখানে একটা ক্লিক করব। সো এখান থেকে আমি সাপোজ একটা এটাই দিলাম, জাস্ট এটা দিয়ে তারপর এখানে সেভ করে দেবো। সো নিউজ ফিড দেবো না, সেভ করে দেবো জাস্ট। তো সেভ করে দেওয়ার পর এখানে ডান করে দেবো। অলরেডি কিন্তু এখানে আমাদের কাজ শেষ। সো এখানে আমি এখন জাস্ট যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ। আপনি যদি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে চান তাহলে এখানে একটা কানেক্ট করে দেবেন। সো আমি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবো না, তার জন্য আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো, মানে এটা আমি করতে চাই না। সো তার জন্য নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন অ্যাড ইউর প্রোফাইল পিকচার। সো প্রোফাইল পিকচার আমি দিলাম, তারপর এখানে দেখুন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড। সো আপনাদের বন্ধুদের মাঝে আপনি এটা ইনভাইট করতে পারবেন। সো আমি এখানে এটাও করব না। তারপর দেখুন কন্টিনিউ হোয়াটসঅ্যাপ, কানেক্ট হোয়াটসঅ্যাপ, মানে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনাকে অ্যাড করতে বলতেছে। সো আমি এখানে এটা করব না। তারপর দেখুন ক্রিয়েট পোস্ট। সো প্রথম আপনি একটা পোস্ট করতে পারবেন। সো আমি এখানে পোস্টও করব না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি পেজটা ওপেন করছি। তার জন্য আমি এখানে কোনো ধরনের কোনো ধরনের পোস্টও করবো না। সো তার জন্য তারপর যেটা রয়েছে অ্যাড বাটন। সো অ্যাড বাটন বলতে কি এটা বুঝতে পারছেন। সো অ্যাড বাটন হচ্ছে আমাদের যদি বাটনে ক্লিক করে দিই মানে আমাদের পেজে কেউ ওপেন করলে যেটা সামনে আসবে। সো এখানে ফলো দিতে পারেন, লাইক দিতে পারেন, সেম সিস্টেম। সো আমি এখানে সাপোজ আপনাদেরকে ফলো দিয়ে দেখাবো, জাস্ট ফলো দিয়ে রাখলে তারপর আপনারা এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন। সো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাড বাটন হয়ে গেছে কিন্তু। জাস্ট তারপর আপনার গেট স্টার্টে একটা ক্লিক করে দেবেন। সো গেট স্টার্টে একটা ক্লিক করে দিলাম আমি। জাস্ট আমাদের এখানে অলরেডি কাজ কিন্তু হয়ে গেছে। সো এখানে যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার প্রথমেই বলা হয়েছে যে আপনি ওয়েবসাইটের যদি কোনো লিঙ্ক দিতে চান তাহলে অ্যাড ওয়েবসাইট মানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ডেসক্রিপশন কিছু দিয়ে দেবেন আপনার মানে আপনার চ্যানেল মানে আপনার এই সম্পর্কে মানে আপনার পেজ সম্পর্কে। তারপর আপনার এখানে আপনার নাম্বার সিলেক্ট করে দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, মানে সবগুলো এখানে কানেক্ট করতে পারবেন। তারপর অ্যাড বাটন আমি তো এখানে ফলো দিয়ে দিলাম। তারপর আপনার স্টেট লোকেশন মানে আপনার অ্যাড্রেস এখানে আপনি বসিয়ে দেবেন। সো তারপর এখানে আপনার অ্যাবিলিটি মানে আপনাকে যদি কেউ মেসেজ নক করে তাহলে কতক্ষণের ভেতরে আপনি রিপ্লাই দিতে পারবেন। সো আপনি অ্যালাউস ওপেন মানে সব সময় আপনি দিতে পারবো, তার জন্য আমি এখানে অ্যালাউস ওপেন দিয়ে দিলাম। সো তারপর নিচের দিকে গেলে এখানে অ্যাট এ টেম্পোরারি সার্ভিস চেঞ্জ। সো আপনার কোনো ধরনের সার্ভিস কোন সময় দিতে পারবেন, সো এটা আপনাকে দেওয়ার জন্য বলতেছে। তারপরে এখানে অলরেডি সব কাজই শেষ। তাহলে আমরা কি করব, এখান থেকে সরাসরি বের হয়ে যাব। সো এখানে আমি কিন্তু আপনাদেরকে শুধু দেখানোর জন্য, আপনারা এগুলো পরে বুঝে বুঝে এখানে আপনারা কানেক্ট করে নেবেন। সো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য শুধু এগুলো করেছি। সো এখানে কিন্তু অলরেডি আমাদের কাজ শেষ একটা পেজ ওপেন করার জন্য, অলরেডি কাজ শেষ। সো আমরা এখান থেকে এখন সরাসরি বের হয়ে যাব। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন ধরুন এখান থেকে সরাসরি বের হয়ে গেলাম। সো দেখুন আমাদের কিন্তু পেজটি ওপেন হবে, একটু সময় নেবে জাস্ট। সো আমরা এখান থেকে একটু যদি বের হয়ে যাই মানে আমাদের পেজটি কিন্তু ওপেন হবে, একটু জাস্ট সময় নেবে। সো দেখুন এখন যদি আমরা ওপেন করি, সো পেজে একটা ক্লিক করলে এখানে দেখুন Mda.Akram অফিসিয়াল, মানে এই যে দেখুন আমি যে এখন যে পেজটি ওপেন করলাম সেটি কিন্তু চলে আসলো। সো এবার এই পেজটির উপর একটা ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন একটু ওয়েটিং ফর।
সো আপনারা দেখুন এখানে কিন্তু পেজটি অলরেডি ওপেন হয়ে গেছে, Mda.Akram অফিসিয়াল, এবং এখানে সব ধরনের স্টেপ কিন্তু চলে আসলো। সো এভাবে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন, তারপর আপনারা এখানে সবগুলো আবার আগের মতো করতে পারেন। সো আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য এই সিস্টেমটা করো। সো তারপর এখানে অনেক মানে আপনি এখান থেকে কোনো ধরনের অ্যাডস দিতে পারেন, মানে এখানে অ্যাড শো করাতে পারেন, তারপর আপনার ওভারভিউ, মানে এখানে অনেক সিস্টেম রয়েছে, আপনি সেগুলো আস্তে আস্তে সিলেক্ট করে নেবেন। সো এখানে অনেক সব সিস্টেম আপনারা বুঝে বুঝে আস্তে আস্তে করে নেবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এরকম ধরনের টিপস অ্যান্ড টেকনোলজি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি আপনারা বলেন যে কীভাবে আপনারা ভিডিও মানে পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড কীভাবে করবেন, সো সেই সিস্টেমটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো।